ইমামে আজম আবু হানিফা ওই যুবককে ডাক দিয়া বলতেছে, যুবক তুমি কি চুরি করেছ? যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি কেমনে বুঝলেন? ইমামে আজম আবু হানিফা বললেন, শোনো রে যুবক, তুমি যখন ওযু করতেছিলে আমি দেখলাম তোমার ওযুর পানির সাথে চুরির গুনাহগুলো চলে যায়। আল্লাহর আরেক বান্দা ওযু করতেছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক তুমি কি বুঝি জিনা করেছ? যুবক জবাব দিল যে, হুজুর আপনি কেমনে বুঝলেন? এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা বলতেছেন যে, যে যুবক রে, তুমি যখন ওযু করতেছিলে আমি দেখতে পাইলাম ওযুর পানির সাথে সেই জিনার গুনাহগুলো বের হয়ে চলে যায়। এজন্য বাবাজিরা, বন্ধুরা, মা লক্ষ্য করুন, গভীর খেয়াল করুন, ওযু এমন একটা হাতিয়ার, এমন একটা অস্ত্র, আমাদের জন্য গুনাহ মাফের মাধ্যম হলো ওযু। ওযু করার পূর্বে আপনি মেসওয়াক করবেন। মেসওয়াকের অনেক লাভ আছে, অনেক ফায়দা আছে। মেসওয়াক করে কোনো বান্দা বান্দা যদি ওযু করিয়া নামাজ পড়ে, তাহলে এক নামাজে তার আমলনামাতে ৭০ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। এক নামাজে ৭০ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। এজন্য যারা ইমানদার হবে তাদের পকেটে থাকবে হলো মেসওয়াক, তাদের পকেটে থাকবে হলো তসবিহ। সময়ে সময়ে তারা তসবিহ নিয়ে জিকির করবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা জবানটা খোলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বন্ধুগণ আমার, আপনার পকেটে থাকবে হলো একটি তসবিহ, আর পকেটে থাকবে হলো একটি মেসওয়াক। নামাজের পূর্বে যখন ওযু করবেন মেসওয়াক করবেন। মেসওয়াকের মাধ্যমে আপনার দাঁত শক্ত হবে, দাঁতের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে, আর তার মাধ্যমে আপনার নামাজেরও অনেক গুণ বৃদ্ধি, সব আপনার আমলনামাতে চলে আসবে। ওযুর এত ফায়দা, ওযুর পরে 2 রাকাত নামাজ, যাকে বলা হয় তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযুর নামাজের এত মর্যাদা, এত দাম, এত গুরুত্ব। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মেরাজ করতে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি যখন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশে যখন চলে গেলেন, তিনি দেখতে পাইলেন যে হযরত বেলালের হাঁটার আওয়াজ ওনার আগে আগে আকাশে চলতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মেরাজ করে আসলেন। আসার পরে বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল তোমার এমন কি আমল সেটা তুমি বলো। কি হুজুর, কি হয়েছে? রাসূল বললেন যে, বেলাল আমি যখন আকাশগুলো ভ্রমণ করতেছিলাম তখন তোমার হাঁটার আওয়াজ আমি শুনতে পাইলাম। জমিনে হাঁটে, হাঁটার আওয়াজ চলে যায় 7 আসমানের উপরে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, তিনি রাসূলকে বললেন, নবী গো, আমার তেমন কোনো উল্লেখযোগ্য আমল নাই, তবে আমার একটা আমল হলো, আমার যখন ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু করি। ওযু করিয়া সম্ভব হয় 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। হতে পারে এই আমলটার বদৌলতেই আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছে। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, ওযুর সহিত থাকার সবসময় চেষ্টা করা। আপনি যখন শুইতে যাবেন, বিছানায় যখন যাবেন, মার বোনেরা তোমাদেরকেও বলছি, যখন তুমি বিছানায় চলে যাবা, বিছানায় শোয়ার পূর্বে তুমি ওযু করো, তোমার শরীরটাকে তুমি পবিত্র করো। ওযু সহিত তুমি যদি দোয়া পড়ে ঘুমায় যাও, ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মুখস্থ আসেনি সবার দোয়াটা? যদি না থাকে তাহলে আমার সাথে পড়ে নেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটার কি সুন্দর অর্থ! আল্লাহ তোমার নামে ঘুমাইতে গেলাম, আবার তোমার নামেই আমি জাগ্রত হই। সুবহানাল্লাহ। আবুল প্রধান প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল, তার পাশেই হলো গিলারচালা মধ্যপাড়া সুফিয়া প্রধান জামে মসজিদ, আর এই জায়গাটুকুর ভিতরে কয়েকটা মাদ্রাসা। লক্ষ্য করছেন বিষয়টা? তা আবার এই মাঠটার ভিতরে প্রতি বছরই কয়েকটা ওয়াজ মাহফিল হয়।
তা আল্লাহ পাকের খাস রহমত এই জায়গাটার উপরে আছে, ঠিক কিনা? তো আমাদের আজকের যিনি সভাপতি মহোদয়, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, তিনি কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। ওনারা বিদায় নেবেন, বিদায় আপনাদের কাছ থেকে ওনারা দোয়া নিয়েছেন। তো মাশাল্লাহ বলেন, সবাই বলেন মাশাল্লাহ। সভাপতি মহোদয় বলেছেন এই মাঠ এইভাবেই থাকবে, এখানে বিল্ডিং হবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য ওনাদেরকে মাইনাস করে চলার কোনো সুযোগ নাই। কথা বলুন ঠিক না ঠিক? ওনাদের সাথে লেয়াজও রেখেই চলতে হবে। তো একটা সময় আসবে, দেখবেন কোথাও কোনো জায়গা থাকবে না। যেহেতু এটা মাঠ হিসাবে বরাদ্দ হয়েছে, এখানে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামরা এই মাঠে তিনারা এসেছেন। গত কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানী বয়ান করে গেছেন, এর পূর্বে অনেকে এসেছেন, আবার সামনে অনেকে আসবেন। আল্লাহ তাআলা এই মাঠটাকে কবুল করেন, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মাস্টার বাড়াও। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাকের শুকর যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই ওয়াজের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দিয়েছেন। আমার মূল বয়ানে যাওয়ার পূর্বে আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিব, এরপরে ইনশাআল্লাহ মূল বয়ানের দিকে চলে যাব। তো আমরা সবাই সম্মিলিতভাবে তাকবীরগুলো দিব। আমি বলবো নারে তাকবীর, আপনারা গলার আওয়াজকে উচ্চ করে বলবেন আল্লাহু আকবার, ঠিক কি না? এই যে মাথার ভিতরে রুমাল পাগড়ি এগুলো খুলতে হইব, কি কোন? জোরে স্লোগান দিতে হইব নারে তাকবীর। এই তো সন্ধ্যার থেকে অনেক বয়ান হচ্ছে, মনে হয়েছে যে এখানে কোনো মানুষ নাই। আসলে অনেক মানুষ এখানে আছে, আছে না? কিন্তু সারা শব্দ নাই। আবার বলছি নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত সুধী, যে কোনো সরকার ইসলামের পক্ষে থাকবে সেই সরকারকে আমরা স্যালুট দিব, ঠিক? আমার কথায় সবাই একমত? কারা কারা একমত? দুই হাত তুলেন, তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান। যেই সরকার ইসলামের পক্ষে নাই সেই সরকারের পিছনে আমরা নাই। তো আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তো বয়স অল্প, তো আমরা বড়দের জবান থেকে শুনেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইসলামের বিরুদ্ধে কোনোদিন অ্যাকশন নেয় নাই, কোরআনের বিরুদ্ধে কোনোদিন অ্যাকশন নেয় নাই। তিনি ইসলামের পক্ষেই ছিলেন। বরং শাপলা চত্বরে যখন আলেমদেরকে স্বৈরাচার খুনি হাসিনা যখন খুনি করেছে পাখির মতো, দেশনেত্রীর সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমার নেতা কর্মীদেরকে আমি বলতেছি আপনারা আলেমদের পাশে থাকুন। উনি বলেছিলেন, কথাটা এখনো রেকর্ড হয়ে আছে। সুতরাং ওনাকে আমরা স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। উনি যেহেতু অসুস্থ হয়ে আছেন, আমার দেখেন লক্ষ্য করে গোটা বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ দোয়া কোরআন খতম দুরুদ হয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আগে পরে হয়েছে কিনা আমার জানা নাই। ব্যাপক পরিমাণ সব জায়গা থেকে ওনার জন্য কোরআন খতম এবং দোয়া তাসবিহ তাহলিল জিকির হয়েছে। প্রত্যেকটি মসজিদের মেম্বার থেকে ওনার জন্য দোয়া হয়েছে। সুতরাং এমন যোগ্য নেত্রী এই জমিনে বেঁচে থাক, এটা আমরা চাই, ঠিক কিনা? তো সম্মানিত সুধী, আমার মূল বয়ানে যাওয়ার পূর্বে আমি সবার নামগুলো একটু স্মরণ করে নিচ্ছি। মরহুম আইয়ুব আলী শেখ সুপার মার্কেট 2য় তলা, মরহুম আইয়ুব আলী শেখ সুপার মার্কেট 2য় তলা তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই 17 ডিসেম্বর বুধবার, রোজ বুধবার ওয়াজ মাহফিল
স্থান আবুল প্রধান প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, শ্রীপুর, গাজীপুর। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের সকলের প্রিয় মুখ, শ্রদ্ধাভাজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রধান সাহেব, প্রধান বক্তা। তিনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। রেস্টে আছেন, কিছু সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে চলে আসবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি, যিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, আমাদের প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ আবুল কালাম প্রধান সাহেব। আজকের অনুষ্ঠানের বরেণ্য মেহমান হিসাবে আছেন জনাব মোহাম্মদ আবু তাহের প্রধান সাহেব। আরও আছেন আমার বাম পাশে বসা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিলন ভাই। আরও আছেন জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া। বয়ান করেছেন হাফেজ মাওলানা জুমারুল ইসলাম জলিলি সাহেব। বয়ান করেছেন জাহিদ বিন জিলাল। বয়ান করেছেন মাওলানা শেখ আমজাদ হুসাইন সাইদি সাহেব। তো এখন আমার ফালা, এখন কার ফালা? আমি এখন শেষের দিকে। তা আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, তারা দ্বিতীয় বক্তা হিসেবে আমাকে নির্বাচন করার জন্য, আলহামদুলিল্লাহ বলে, তারা দ্বিতীয় বক্তা হিসাবে আমাকে চয়েস করেছে। বিদায় আজকের এই অতিথিবৃন্দ, এই প্যান্ডেল থেকে এই পরিবারকে, শেখ পরিবার এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, হিতাকাঙ্ক্ষী যিনারা আছেন, সকলের প্রতি রইল আমাদের পক্ষ থেকে তাদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা। বিশেষ অতিথি হিসাবে আছেন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি, এই মসজিদের সভাপতি সাহেব আল্লাহ মোহাম্মদ শামসুল হক সাহেব, আল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল সাহেব, ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন সুমন প্রধান সাহেব, জনাব মোহাম্মদ আজিজুল শেখ ভাই, তিনি বলেছেন যে আমি আসতেছি, উনি আবার আসবেন। জনাব মোহাম্মদ আল্লাহ মুজাম্মেল হক সাহেব, জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ মুফিজুল ইসলাম বুলবুল সাহেব, জনাব মোহাম্মদ সেলিম মিয়া, জনাব মোহাম্মদ আরিফিন আলম, জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাই। ধন্যবাদ জানাতে আছেন মাওলানা শামীম আহমেদ, হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন, সার্বিক সহযোগিতায় আছেন জনাব মোহাম্মদ জিলাল উদ্দিন কারি, এবং আজকের এই অনুষ্ঠানের জন্য যিনি সার্বিক কষ্ট করেছেন, মেহনত করেছেন, সে আমাদের প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ রজব আলী শেখ সাহেব। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করেন, জোরে বলুন আমিন। ঈমান আমলে বরকত দান করেন, এই শেখ পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। পাশে ওনাদের গুরুস্থান রয়েছে, আল্লাহ পাক সকলের কবরের আযাবকে নাজাত করেন, জোরে বলুন আমিন। আরাজ গুজর আছেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জাহিদ বিন জিলাল। আশেপাশে আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সকলের জন্য রইল আমাদের পক্ষ থেকে সালাম, মুবারকবাদ, শুভ কামনা। তো ডানে বামে যেনারা আছেন, জি ডানে বামে যেনারা আছেন, আপনারা যদি এদিকে আসতেন তাহলে আমরা খুব খুশি হইতাম, আল্লাহও খুশি হইতো। তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এদিকে আসতে থাকি। এখন আমরা মূল বয়ানের দিকে চলে যাব। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। কেন? যে নামাজের উসিলা যাতে করে আমাদের গুনাহগুলো মাফ হয়। আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার। তো আল্লাহ তাআলা কিভাবে আমাদের গুনাহগুলোকে মাফ করাইবেন, এজন্য তিনি ছোট্ট একটা সিলেবাস দিয়েছেন। সেই সিলেবাস সম্পর্কে আপনাদের সম্পর্কে আমি কথা বলবো। আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, তো সেই নামাজ পড়ার পূর্বে লাগে হলো আমাদের ওযু। কি প্রয়োজন ভাই? ওযুর প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওযুর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের জন্য নিয়ত করবা, নামাজ সবার দরকার আছে, গুনাহ সবার মাফ করানোর প্রয়োজন আছে। এজন্য আমার মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনারা সংসারের কাজগুলো আপাতত রেখে যদি আশপাশে এসে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না এসে থাকেন নিজ নিজ জায়গা থেকে কথাগুলো শুনুন, আমলের নিয়তে শুনুন, নিজের জীবনে বাস্তবায়ন করার উদ্দেশ্যে কথাগুলো শুনে নেন। নামাজের পূর্বে দেওয়া হয়েছে ওযু। ওযুর মাধ্যমে বান্দা বান্দির গুনাহগুলো ক্ষমা করা হয়। মানুষ যখন ওযুর পানি নিয়ে প্রথমে তার হাতগুলো ধৌত করে, হাতগুলো ধৌত করার সাথে সাথে তার হাতের কবজি পর্যন্ত যত গুনাহ আছে ওযুর পানি দিয়ে সব গুনাহগুলো বের হয়ে যায়। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন ওযু করার জন্য তার এই হাত কবজি পর্যন্ত ধৌত করে, তার কবজি পর্যন্ত যত গুনাহ আছে হাতের ভিতরে, সেই সব গুনাহগুলো ওযুর পানির সাথে বের হয়ে চলে যায়। বান্দা বান্দি যখন ওযুর পানি দিয়া তার এই চেহারা মুবারককে ধৌত করে, সেই চেহারার ভিতরে যত গুনাহ আছে ওযুর পানির সঙ্গে সব গুনাহগুলো চলে যায়। ও বাবাজিরা, বন্ধুরা আমার, পর্দানিসীন মা, তোমার আমার চোখে দিয়া গুনাহ হয়, চোখ দিয়া গুনাহ হয়, মোবাইলের মাধ্যমে আমাদের গুনাহ হচ্ছে, টেলিভিশনের মাধ্যমে গুনাহ হচ্ছে। যেই গুনাহটার সঞ্চয় হয়, শুরু হয়, সেটা হলো চোখের মাধ্যমে। গুনাহ এমন ভাবে এখন আমাদেরকে গ্রাস করেছে, রাতের আধারে ঘরের ভিতরে শুয়ে শুয়ে যদি আপনি মোবাইলের মাধ্যমে গুনাহ করেন, আপনার আশেপাশে কেউ জানবে না। সুতরাং সেই গুনাহগুলো আপনার ক্ষমা করানোর জন্য কি পদ্ধতি আছে, কি রাস্তা আছে, সেটা অবশ্যই আপনার সঞ্চয় করতে হবে, সেটা আপনার খুঁজে নিতে হবে। এজন্য আপনার চোখ দিয়া গুনাহ হয়, সেই চোখের গুনাহগুলোকে আপনি যদি মোচন করতে চান, বান্দা বান্দি যখন ওযুর পানি নিয়ে তার চেহারাটা ধৌত করে, চেহারাটা ধৌত করার সাথে সাথে তার চেহারার সব গুনাহগুলো বের হয়ে যায়। বান্দা বান্দি যখন পা ধৌত করে, তার পায়ের ভিতরে যত গুনাহ আছে ওযুর পানির সঙ্গে বের হয়ে যায়। বান্দা বান্দি যখন মাথা মাসে করে, তার মাথার ভিতরে যত গুনাহ আছে সব গুনাহগুলো ওযুর পানির সঙ্গে বের হয়ে চলে যায়। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা আর ক্ষমতা দিয়েছিল, কে কি গুনাহ করেছে সেটা তিনি দেখতে পাইতেন। আল্লাহর এক বান্দা ওযু করতেছে, এমন সময় তিনি দেখলেন যে ওই যে যুবকটা ওযু করতেছে, তার ওযুর পানির সাথে তার চুরির গুনাহ ওযুর পানির সাথে বেশি বেশি চলে যাচ্ছে। ইমামে আজম আবু হানিফা ওই যুবককে ডাক দিয়া বলতেছে, যুবক, তুমি কি চুরি করেছ? যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর, আপনি কেমনে বুঝলেন? ইমামে আজম আবু হানিফা বললেন, শোনো রে যুবক, তুমি যখন ওযু করতেছিলে, আমি দেখলাম তোমার ওযুর পানির সাথে চুরির গুনাহগুলো চলে যায়। আল্লাহর আরেক বান্দা ওযু করতেছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তুমি কি বুঝি জিনা করেছ? যুবক জবাব দিল যে, হুজুর, আপনি কেমনে বুঝলেন? এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা বলতেছেন যে, যে যুবক রে, তুমি যখন ওযু করতেছিলে, আমি দেখতে পাইলাম ওযুর পানির সাথে সেই জিনার গুনাহগুলো বের হয়ে চলে যায়। এজন্য বাবাজিরা, বন্ধুরা, মা, লক্ষ্য করুন, গভীর খেয়াল করুন। ওযু এমন একটা হাতিয়ার, এমন একটা অস্ত্র, আমাদের জন্য গুনাহ মাফের মাধ্যম হলো ওযু। ওযু করার পূর্বে আপনি মেসওয়াক করবেন। মেসওয়াকের অনেক লাভ আছে, অনেক ফায়দা আছে। মেসওয়াক করে কোনো বান্দা বান্দি যদি ওযু করিয়া নামাজ পড়ে, তাহলে এক নামাজে তার আমলনামাতে ৭০ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। এক নামাজে ৭০ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। এজন্য যারা ইমানদার হবে, তাদের পকেটে থাকবে হলো মেসওয়াক, তাদের পকেটে থাকবে হলো তসবিহ। সময়ে সময়ে তারা তসবিহ নিয়ে জিকির করবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, জবানটা খোলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বন্ধুগণ আমার, আপনার পকেটে থাকবে হলো একটি তসবিহ, আর পকেটে থাকবে হলো একটি মেসওয়াক। নামাজের পূর্বে যখন ওযু করবেন, মেসওয়াক করবেন। মেসওয়াকের মাধ্যমে আপনার দাঁত শক্ত হবে, দাঁতের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে, আর তার মাধ্যমে আপনার নামাজেরও অনেক গুণ বৃদ্ধি, সব আপনার আমলনামাতে চলে আসবে। ওযুর এত ফায়দা, ওযুর পরে 2 রাকাত নামাজ, যাকে বলা হয় তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযুর নামাজের এত মর্যাদা, এত দাম, এত গুরুত্ব। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মেরাজ করতে গেলেন,
মেরাজে যাওয়ার পরে তিনি যখন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশে যখন চলে গেলেন, তিনি দেখতে পাইলেন যে হযরত বেলালের হাঁটার আওয়াজ ওনার আগে আগে আকাশে চলতেছে। আল্লাহর নবী বিশ্বনবী মেরাজ করে আসলেন। আসার পরে বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, তোমার এমন কি আমল সেটা তুমি বলো। কি হুজুর, কি হয়েছে? রাসূল বললেন যে, বেলাল, আমি যখন আকাশগুলো ভ্রমণ করতেছিলাম তখন তোমার হাঁটার আওয়াজ আমি শুনতে পাইলাম। জমিনে হাঁটে, হাঁটার আওয়াজ চলে যায় সাত আসমানের উপরে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল তিনি রাসূলকে বললেন, নবী গো, আমার তেমন কোনো উল্লেখযোগ্য আমল নাই, তবে আমার একটা আমল হলো, আমার যখন ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু করি। ওযু করিয়া সম্ভব হয় 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। হতে পারে এই আমলটার বদৌলতেই আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছে। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, ওযুর সহিত থাকা, সবসময় চেষ্টা করা। আপনি যখন শুইতে যাবেন, বিছানায় যখন যাবেন, মার বোনেরা তোমাদেরকেও বলছি, যখন তুমি বিছানায় চলে যাবা, বিছানায় শোয়ার পূর্বে তুমি ওযু করো, তোমার শরীরটাকে তুমি পবিত্র করো। ওযু সহিত তুমি যদি দোয়া পড়ে ঘুমায় যাও, ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মুখস্থ আসেনি সবার দোয়াটা? যদি না থাকে তাহলে আমার সাথে পড়ে নেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটার কি সুন্দর অর্থ! আল্লাহ, তোমার নামে ঘুমাইতে গেলাম, আবার তোমার নামেই আমি জাগ্রত হই। সুবহানাল্লাহ। এজন্য ঘুমানোর পূর্বে দোয়া পড়বেন। সম্ভব হয় আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস পড়বেন, 4 কুল বলা হয় সেটা পড়বেন। সম্ভব হয় আমানার রাসূল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বেন। আর এইভাবে নিয়ম মেনে যখন আপনি ঘুমের ঘরে চলে যাবেন, তখন আপনি ডান কাত হয়ে শুইবেন। ডান কাত হয়ে শোয়ার পরে আপনি যখন নিয়ম শৃঙ্খল মেনে যখন ঘুমের ঘরে চলে গেলেন, সারা রাত ফেরেশতারা আপনার আমলনামাতে জিকিরের সব লিখতে থাকবে। এজন্য বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করুন, ঘুমানোর পূর্বে ওযু করা, সব সময় ওযু সহিত থাকার চেষ্টা করা। ওযুর মাধ্যমে আমার আপনার জীবনটা পরিশুদ্ধ হবে, জীবনটা সুন্দর হবে। আর সেই ওযু এমন একটা হাতিয়ার, এমন একটা অস্ত্র, ওযু যারা বেশি বেশি করবে, হাসরের ময়দানে, হাসরের মাঠে ওই ওযুওয়ালা বান্দা বান্দি যখন দাঁড়াবে, তখন তাদের কপাল চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। তাদের হাতগুলো চমকাইতে থাকবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবী গো, এই কোটি কোটি উম্মতের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? এমত অবস্থায় রাসূল বলেছিলেন, জবাব দিয়েছিলেন, শোনো, ওই কোটি কোটি উম্মতের ভিতরে আমার যে উম্মত থাকবে, তাদের চেহারাটা, তাদের কপালটা উজ্জ্বল হয়ে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য কেন কেন সেটা হলো ওযুর বদৌলতে। ওযু করেছেন বিদায় আপনার চেহারাটা ওই দিন উজ্জ্বল হয়ে যাবে। এটা তো আমরা সবাই চাই যে হাসরের মাঠে আমাদের চেহারাটা উজ্জ্বল হোক, ঠিক কিনা? এই চেহারাটাকে সুন্দর করার জন্য কত মেডিসিন, কত কিছু আমরা ব্যবহার করি, ঠিক কিনা? কিন্তু চেহারা সুন্দর হয় না। খোদার কসম করে বলি, বান্দা বান্দি, তুমি শোনো, সকালবেলা তুমি ঘুম থেকে জাগ্রত হও, ফজরের নামাজ পড়ো, দেখবা ফজরের নামাজ পড়ার বদৌলতে আল্লাহ তোমার চেহারার ভিতরে স্পেশাল একটা নূর প্রবেশ করায়া দিবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে পড়ার চেষ্টা করা। আপনার আমার ডান পাশে বামে সব জায়গার ভিতরে সুন্দর সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। সেই মসজিদগুলোর ভিতরে জামাত সহিত নামাজ পড়ার জন্য চেষ্টা করা। বন্ধুগণ আমার, আজকের এখান থেকে একটি সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সেই সিদ্ধান্তটা হলো, নামাজ সম্পর্কে আমি কিছু কথা বলতেছি, সেই নামাজ সম্পর্কে কথাগুলো শোনার পরে সিদ্ধান্ত নিতে হবে আমার জীবনটা আমি কোন দিকে পরিচালনা করব। মসজিদগুলো এমন একটা পবিত্র স্থান এই দুনিয়ার জমিনে। আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে জমিনের ভিতরে সবচাইতে পবিত্র স্থানগুলো হলো মসজিদ। জুড়ে বলা যাবে নি সুবহানাল্লাহ?
এজন্য বান্দা বান্দিরা শোনো, তোমরা শোনো, মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, তোমার ভাইটাকে তুমি নামাজের জন্য প্রস্তুত করবা, ঘর থেকে তুমি নামাজের জন্য তাকে তুমি পাঠাইবা, তোমার স্বামীকে তুমি নামাজের জন্য মসজিদে পাঠাইবা, তাহলে তুমিও সব পাওয়া যাইবা, ঠিক কিনা? এজন্য মসজিদের ভিতরে যখন মানুষ নামাজ পড়ার জন্য যায়, আল্লাহর রাসূল বলেছেন, কেউ যখন ওযু করিয়া নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়, সে যেন ইহরাম বাঁধিয়া হজ করার জন্য রওনা হইছে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা, মারে বা লক্ষ্য করুন, আপনার যতগুলো কদম মসজিদের দিকে যাবে, প্রতিটা কদমে কদমে আপনার গুনাহ মাফ হইতে থাকবে, আর প্রতিটা কদমের বিনিময়ে আপনার মর্যাদা আল্লাহ বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, মসজিদের সাথে সম্পর্ক রাখা, কালেকশন রাখা মসজিদের সাথে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মসজিদকে মাঝে মাঝে পরিষ্কার করবেন, করা যাবে না, মসজিদকে মাঝে মাঝে পরিষ্কার করবেন। যেই বান্দা মসজিদ পরিষ্কার করবে, আল্লাহ তার দিলটাকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। ও বাবাজিরা, বন্ধুরা আমার, যত নবী রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে এসেছেন, যেই নবীদেরকে নিয়ে আজকে আমরা বয়ান করে আনন্দ উল্লাস করি, যেই নবীদেরকে নিয়ে আমরা খুশি হয়েছি পাওয়ার পরে, সেই নবীদের প্রথম মিশন হলো এই জমিনে আসার পরে যে তোমরা এই জমিনের ভিতরে মসজিদ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দুনিয়ার জমিনে চলে আসলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, প্রভু গো, দুনিয়াতে তো কোনো ঘর নাই, কিছু নাই, তবে আমি একটি ঘর চাই, যেই ঘরের দিকে ফিরে আমি তোমার ইবাদত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদম, তুমি এখানে ঘর প্রতিষ্ঠা করো, কাবা ঘর নির্মাণ করো। আদম আলাইহিস সালামের জন্য পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয়েছে সেটা হলো খানায় কাবা। সেই কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আর সেই কাবাকে যুগে যুগে নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা চাষ করাইছেন। নবীদের ভিতরে সবচেয়ে সুপ্রসিদ্ধ পরিচিত একজন নবীর কথা কোরআনে বেশিরভাগ বলা হয়েছে, সেটা হলো খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনের কথা কোরআনের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। তারা যে মসজিদ প্রতিষ্ঠা করেছে, মসজিদে তারা সেবা শুশ্রূষা করেছে, তাদের এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে খুব সুন্দর করে তুলে ধরেছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই আয়াতগুলোর ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ করেছেন, ইব্রাহিম তুমি কাবা ঘর পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলেন। তুমি কাবা ঘরকে সাফ করো, পরিষ্কার করো। কেন এই ঘরকে তুমি পরিষ্কার করবা? যারা রুকুকারী এসে তারা এখানে রুকু করবে, যারা তোয়াফকারী তারা এখানে এসে তোয়াফ করবে, যারা সেজদাকারী তারা এখানে আসিয়া আল্লাহর জন্য তারা এখানে সেজদা করবে। তিনারা ঘর নির্মাণ করলেন, ঘরকে সুন্দর করে সাজাইলেন। সাজানোর পরে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, মসজিদ বানাইছেন তো ঠিক আছে, কিন্তু বাহাদুরি সবটা রাখছেন আপনার কাছে, তাহলে মসজিদে গন্ডগোল থাকবে কি থাকবে না? মসজিদে কিন্তু ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে না নাই? মসজিদ হলো জনসাধারণের সবার জন্য আম। একা একা মাতবরি করবেন, তাহলে দেখবেন মসজিদে মুসল্লি খুঁজে পাইতেন না, ঠিক কিনা? ইমাম কয়দিন পরে পরে একটা যাইবো আরেকটা আইবো, মুয়াজ্জিন কয়দিন পরে পরে একটা যাইবো আরেকটা আইবো, ঠিক কিনা? এজন্য মসজিদ হলো জনসাধারণের জন্য, সেটা ওয়াকফ করা, সেটা একক কোনো ক্ষমতা বাহাদুর যদি কেউ খাটায়, খোদার কসম করে বলে সেই মসজিদে মুসল্লির সংখ্যা সবচেয়ে কম থাকবে, ঠিক কিনা? এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, একজন মসজিদের ইমাম
তাকে আপনি কি ভাবছেন তার কি যোগ্যতা নাই? বেচারা মাস্টার ডিগ্রি অর্জন করে এখানে এসেছে, বেচারার কাছে রয়েছে ইংলিশের এলেম, অঙ্কের এলেম, বাংলার এলেম, কোরআনের এলেম, ফার্সির এলেম, উর্দুর এলেম, ফিকহ শাস্ত্রের এলেম তার কাছে আছে, ফরায়েজের এলেম তার কাছে রয়েছে, মোটামুটি সমাজটা কেমনে পরিচালনা করতে হবে সেই যোগ্যতাও তার কাছে আছে। এজন্য আমাদের দেশের ভিতরে যদি শান্তি চান, মসজিদের ইমাম যখন সমাজের ইমাম হবে তখনই এই দেশে শান্তি চলে আসবে। আমার এই কথার ভিতরে কারা কারা একমত? দু হাত তুলে আল্লাহকে জানায়া দেন, নারে তাকবীর। আপনারা কি চান মসজিদের ইমাম সমাজের ইমাম হোক? ঠিক কিনা বলো মুসলমান? হাত নামান। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, মসজিদে যখন আপনি ইমাম নিয়োগ দিবেন, ইমামের 14 গোষ্ঠীর খোঁজ খবর মানুষ নেয় কি নেয় না? ইমাম কই কি করে না করে সেটার খোঁজ নেই। ইমামের বউ কয়টা সেটারও খোঁজ নেই কি নেয় না? ইমামের বউ পর্দা করে কি করে না সেটার খোঁজ নেয় না? ইমামের ইনকামটা কোত্থেকে আসে সেটার খোঁজ নেই কি নেয় না? ইমাম কতটুকু লম্বা, কতটুকু চওড়া, কালা না সুন্দর, এটা খোঁজ নেই কি নেয় না? সব কিছু তালাশ করা হয়, খোঁজ নেওয়া হয়। সুতরাং মসজিদের ইমামকে নির্বাচন করার জন্য তুমি যেরকম ভাবে খোঁজ নাও, তালাশ নাও, ওই রকম ভাবে দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যাদের হাতে তুমি ক্ষমতা তুলে দিবা, তাদের চরিত্রটা কত নম্বরে আছে তাদেরকেও যাচাই করা উচিত। ঠিক কিনা বলা মুসলমান? তাদেরকেও যাচাই করতে হবে। ঠিকের আওয়াজটা হয় নাই। সে একজন ইমামের চরিত্র যেমন পবিত্র, দেশের ক্ষমতা আমরা তাদেরকেই দিব যাদের চরিত্রটা হবে ইমামের মতো পবিত্র। আমার কথাই যারা একমত, দুহাত তুলে দাঁড়িয়ে দিতে হবে, স্লোগান দিতে হবে। আমাদের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা হবে, বসে থাকা যাবে না মুসলমান। দাঁড়াও, স্লোগান দাও। এই সমাজের নেতা তারাই হবে যাদের ইমাম চরিত্র হবে পবিত্র। ঠিক কিনা বলা মুসলমান? নারে তাকবীর। রাগ করতেছেন, বসেন। ঠান্ডা লাগছে বড় ভাই, ঠান্ডা গেছে গা, যাইব গা, ঠিক কিনা? জন্য বাবাজিরা, আমি যে রাগ করছেন, একটু গরম হালকা দেওয়ান লাগবে, নাহলে তো হইতেছে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা মা, লক্ষ্য করুন, দেখা যায় মসজিদ এমন একটা জায়গা, এমন একটা পবিত্র স্থান। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানাইলেন। মসজিদ বানানোর পরে তিনি দোয়া করতেছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানায়া বাহাদুরি না, তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমাদের তরফ থেকে এই সেবাটা, এই মেহনতটাকে তুমি কবুল করে নাও। কি সুন্দর তিনি দোয়া করছেন। এগুলো হলো আমাদের জন্য মেসেজ, শিক্ষা, এগুলো আমাদের জন্য। কথা বলুন ঠিক কিনা? এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, এবার দেখেন, আপনি যখন মসজিদের ভিতরে ঢুকলেন, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ অপেক্ষায় থাকবেন, ফেরেশতারা আপনার আমল নামাতে নামাজের সওয়াবই লিখতে থাকবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া শেষ হয়ে গেল, যখন আপনার ওযুর সহিত যতক্ষণ সময় মসজিদে বসে থাকবেন, দেখা যাবে ততক্ষণ আপনার আমল নামার ভিতরে ফেরেশতারা তওবা ইস্তেগফার পড়ার সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। মসজিদে যাননি? 5 ওয়াক্ত যান? জিজ্ঞেস করলে উত্তর কি হাসবো না আসবো? হ্যাঁ। তো আমাদের বাংলাদেশের যুবকদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো, যদিও মসজিদে কম যায়, সপ্তাহে একদিন যায়, কিন্তু মসজিদ নিয়ে কেউ যদি কটূক্তি করে, ইসলাম নিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআন নিয়ে কেউ যদি কটূক্তি করে, নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাহলে তার দাঁত ভাঙার জন্য তারা কাপড়ের কাপড় মাথায় বেঁধে তারা রাজপথে নেমে যায়। ঠিক কিনা বলো মুসলমান? আমরা কি সেই দলে থাকতে চাই? অমিয়া, জীবন দিয়েছে কে? আল্লাহ জীবন দিয়েছে, জীবন নেওয়ার মালিক কে? সুতরাং তুমি পাওয়ার দেখাও, ক্ষমতা দেখাও, আমি জিজ্ঞেস করতে চাই তোমার পরিচয় কি মুসলমান? ঠিক কিনা বলো? এই জমিনে সূর্য তোমার জন্য যেমন উঠে, আমার জন্য সূর্য উঠে, চাঁদ তোমার জন্য যেরকম উঠে, আমার জন্য উঠে, এই জমিন তোমার জন্য যেমন অধিকার আছে, আমার জন্য সেরকম অধিকার রয়েছে। এই সমস্ত জমিনের সর্বোচ্চ উত্তরসূরি হলেন মহান আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনের ভিতরে তুমি যদি পাওয়ার দেখাইতে চাও, আমরা চুপ থাকবো না মুসলমান। ঠিক কিনা বলো? কথা বলো, ঠিক না বেঠে? তুমি যদি ওয়াজের মঞ্চে রাজনীতির বক্তব্য দাও, আমি খতিব সাহেব রাজনীতির বক্তব্য
বল কিনে বন্ধ করো, কান ধরে বলবো আমরা আর কোনোদিন ওয়াজের মঞ্চে রাজনীতি কথা বলবো না, ঠিক কিনা বল? তোমাদের বেলা সবটা, আমাদের বেলা কিচ্ছুই না, ঠিক কিনা? রাগ করছেন? এগুলো কিচ্ছু না, রাগ করা যাবে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম সেটা হলো মসজিদের ভিতরে যাওয়া লাগবে কয়বার? দিনে রাতে মিলে 5 বার। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। কয়েক তো নামাজ ভাই চলবে কিছুক্ষণ, একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এবার লক্ষ্য করুন, কোরআনের ভিতরে আল্লাহ বিভিন্ন জায়গাতে বলছে এই নামাজের কথা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে আল্লাহ বলেছেন যে নামাজ পড়ো তোমরা সূর্য হেলে যাওয়ার পর থেকে রাত্র পর্যন্ত। সূর্য হেলে যাওয়া দিয়ে বুঝাইছে হলো যোহরের নামাজ। রাত্র পর্যন্ত বলতে আসর, মাগরিব, এশা, এটা বুঝাইছে। তার সাথেই বলা আছে ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলুন একবার আল্লাহু আকবার। মাশহুদা মানে ফজরের নামাজেও যাও, ফজরের নামাজও পড়ো, ফজরের নামাজেও কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার। দিনে রাতে আযান কয়বার হয়? 5 বার আযান হয়। তবে ফজরের নামাজে ভিন্ন একটা শব্দ ব্যবহার করা হয়নি। সেই শব্দটা কি বলেন তো? একটু জোরে মুখটা খুললে বলেন না। এই শব্দ তো সবাই পারে, ঠিক কি না? ফজরের নামাজে আলাদা এই শব্দটা ব্যবহার করা হয়। এটার অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ বলো। এই তো মাশাআল্লাহ। কিছু কিছু শব্দ যখন আমরা ব্যবহার করব, উচ্চারণ করব, আরবি বলতে আমাদের সহজ হয়ে যাবে। এজন্য আজকে আমরা পণ করব, প্রতিজ্ঞা করব। মায়েদেরকেও বলছি, বোনদেরকেও বলছি, সবার জন্য একটা মেসেজ। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে শুধু খালি নামাজ 4 ওয়াক্ত না, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য কারা কারা তৈরি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয় নারে তাকবীর। স্লোগানটা হয় না, নারে তাকবীর, হাত নামা। এজন্য নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। এবার আসুন, নামাজের বেলায় বলা হয়েছে নামাজ পড়ার জন্য যখন কোনো বান্দা বান্দি প্রস্তুতি গ্রহণ করে, মায়েদেরকে বলছি তোমরাও নিজেদেরকে নামাজের জন্য প্রস্তুত করবা। তুমি নিজে নামাজ পড়বা, তোমার সন্তানকেও তুমি নামাজ পড়াইবা, তোমার স্বামীকেও তুমি নামাজ পড়ানোর জন্য পাঠাইবা। এক এক করে সবার জন্য তুমি নামাজ ওয়াক্ফ করা হয়েছে। এজন্য নামাজের জন্য তোমাদের রওনা হতে হবে।